বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিম্নোক্ত শূন্য পদ সময়ে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে bof.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখানে যে প্রথম পদ আছে, অফিস সুপারিনটেন্ডেন্ট, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230, গ্রেড হচ্ছে 11তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 3টি। বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ, স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা 3 বছরের চাকরি। 2 নম্বর পদ হচ্ছে উপসহকারী কেমিস্ট, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে 11তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 1টি। বয়সসীমা একই 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ ও সমমানের ডিগ্রি। 3 নম্বর পদ হচ্ছে সিনিয়র সহকারী, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 2টি। বয়সসীমা 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ, স্নাতক, বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং ও সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 কম্পিউটার ব্যবহারের জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বর পদ সুপারভাইজার, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 2টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ, স্নাতক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর পদ হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 6টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদ গেট ইন্সপেক্টর, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 3টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেডিসিদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত। এর জন্য যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমান ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেডিসি ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 7 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 23টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষায় সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20। 8 নম্বর পদ হচ্ছে মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 4টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 9 নম্বর পদ হচ্ছে গোডাউন কিপার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 6টি। বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় বিভাগীয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগের উত্তীর্ণ। ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 3টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর পদ হচ্ছে স্কিড টেকনিশিয়ান, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড। বেতন হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 60টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদ টেকনিশিয়ান, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, গ্রেড হচ্ছে 18তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 4টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 19তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 3টি। 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
14 নম্বর পদ জুনিয়র টেকনিশিয়ান, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড 11তম গ্রেড। বয়স হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 64টি। বয়স হচ্ছে এখানে যে বয়স আছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয় সার্টিফিকেট প্রাপ্ত। 15 নম্বর পদ হচ্ছে ফায়ারম্যান, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 19তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 4টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর পর্যন্ত। ঠিক আছে? কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা 1.676 মিটার 5 ফিট 6 ইঞ্চি। অগ্নি নির্বাহ বা বেসামরিক প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। টেকনিশিয়ান হেল্পার, টেকনিক্যাল হেল্পার, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 66টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আদালি, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 1টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 18 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 4টি। 18 থেকে 32 বছর সাময়িক বা আধা সাময়িক বা বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা 1.676 মিটার 5 ফিট 6 ইঞ্চি। অবসরপ্রাপ্ত সাময়িক বা আধা সাময়িক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। 19 নম্বর পদ হচ্ছে লেবার, পদের সংখ্যা হচ্ছে 10টি। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20তম। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, 8ম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা পরিচ্ছন্নতা কর্মী, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 4টি। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, 8ম শ্রেণী পাস। এর জন্য অন্যান্য শর্তাবলী হচ্ছে 17 মার্চ 2025 তারিখে প্রার্থীদের বয়সসীমা 4 নং কলাম বর্ণনা অনুযায়ী হতে হবে। বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মী যারা একই প্রতিষ্ঠানে চাকরিরত ন্যূনতম 2 বছরের স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞপ্তি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত সরকারি বিধি অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এছাড়াও বিদ্যমান বিধানের সরকারি কর্তৃক কোনো সংশোধনী জারি করা হলে তা যথাযথ অনুসরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় পরীক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র সনদ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র, পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ও চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান প্রাণকরণ হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল ও সনদ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযুদ্ধে সম্পর্কিত সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র প্রদর্শন করতে হবে এবং পৃথকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড সহ সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 কপি ফটোকপি এবং 3 কপি ফটোকপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। 1, 3, 7, 10 নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষা যোগ্য বিবেচিত হবে। কোনো কারণ দর্শানোর ব্যতীতে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষের নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য করবেন না। প্রত্যেকটি পদকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্ম এ উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রাখলে পরবর্তীতে তা প্রকাশে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। প্রার্থী অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা bof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণের পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা। অনলাইন আবেদন জমার শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025 তারিখ বিকাল 5টা।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেড নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আবেদন প্রার্থীর স্বাক্ষর সাইজ হচ্ছে 380 পিক্সেল, রঙিন ছবি সাইজ 300x300 পিক্সেল। নির্ধারিত স্থানে আপলোড করে ছবির সাইজ 100 কেবি এবং স্বাক্ষর সাইজ 60 কেবি। যেহেতু আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পূর্ববর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে যাচাই করে পূরণ করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে 2টি এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেড নাম্বার থেকে। 1-2 বর্ণিত পদের জন্য 168 টাকা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই বর্ণিত পদের জন্য 112 টাকা। ক্রমিক নম্বর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 বর্ণিত পদের জন্য 56 টাকা। সকল পদের জন্য অনগ্রসর নাগরিক 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ, অনলাইন আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না। আবেদন ফি জমা দেওয়ার জন্য BOF স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 160 নাম্বারে। ফিরতি এসএমএস এ আপনার একটা পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটা তারপরের এসএমএস এ আপনাদের পাঠাতে হবে। BOF স্পেস ইয়েস লিখে স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 160 নাম্বারে। তারপরে আপনার কংগ্রাচুলেশন মেসেজ দেখাবে এবং এর মাধ্যমে আপনারা আবেদন সম্পূর্ণ হবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য bof.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীরাই আবেদনের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যমে আপনারা পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, স্থান, কেন্দ্রীয় নাম ইত্যাদি সকল সংশ্লিষ্ট প্রবেশপত্র ডাউনলোডের পূর্বক রঙিন প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইন আবেদন করার কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। বাংলাদেশের কারখানা ওয়েবসাইটে bof.gov.bd ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফল যাবতীয় তথ্য সময়ে হালনাগাদ করা হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন। এটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।